বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশের নামি দামি ক্রিকেটার সাকিব আল হাসান, এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো। ইউনূসের বাংলাদেশে আবারও হেনস্থার শিকার সাকিব আল হাসান। ঢাকায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই নির্দেশ। 4 কোটি টাকার চেক ডিজঅনার অভিযোগেই কিন্তু এবার এই মামলা। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, গত 5 আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরই কিন্তু ওই দেশের যে একটা অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে, তা নিয়ে কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, সেদেশে বিভিন্ন সনাতনী মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, চলছে নির্বিচারে অত্যাচার। এই পরিস্থিতিতে তখনকার সময় আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক সাংসদ ছিলেন তাদের উপরে কিন্তু চলছে রাজনৈতিক ভাবে নানা রকম লাঞ্ছনা, তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া। এই অবস্থায় নতুন করে আরেকটি সংযোজন হলো 4 কোটি টাকার চেক ডিজঅনারের দায়ের করা মামলা। ক্রিকেটার যা তোমার সাকিব আল হাসানের যে তোমার সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদালতের যিনি পেশকার তোমার রিপন মিয়া এই তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের 18 ডিসেম্বর আইএফএসসি ব্যাংকের চেক ডিজঅনারের এই মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোমার মাহবুবুল হকের আদালত এই আদেশ দেয়। এবছরের 18 জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় 19 জানুয়ারি সাকিব সহ তোমার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 2024 সালের তোমার 15 ডিসেম্বর আইএফসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহাঙ্গীর হোসেন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলা সূত্রে জানা গেছে সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2 কিছু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। একের পর এক চেক দিয়ে টাকা তুলতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় ছিল 4 কোটি টাকা, 15 লক্ষ টাকা। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। আর 30 দিন পার হলেও সাড়া না পেয়ে আদালত এই মামলা করা হয় এবং সেই মামলার রায়ে তোমার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত তাকে তার যে সম্পত্তি আছে, তোমার সাকিবুল হাসানের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। এই মামলা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে নানা গুঞ্জন উঠেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও কিন্তু সাধারণ মানুষ নানাভাবে এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। তবে এই বিষয়টি কিন্তু মূলত বিভিন্ন মহল ভিন্ন ভিন্ন ভাবে দেখছেন। আসলে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এমন ভাবনা চিন্তাটা মোটেও অমূলক নয়। সবার জানা বর্তমানে বাংলাদেশে
একদিকে চলছে সনাতনীদের উপর হামলা, হুজ্জুতি, ধর্ষণ এবং যে হারে সাধারণ মানুষ বিপর্যস্ত পরিস্থিতিতে দিন যাপন করছেন, এবং যেভাবে বিশেষ করে প্রাক্তন যে সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এবং সাধারণ কর্মীদের বিরুদ্ধে যেভাবে বিশেষ একটা রাজনৈতিক দল ওই দেশের তারা তোমার উঠে পড়ে লেগেছে, জামাতরা বিশেষ করে যেভাবে তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন ঘোষণা করেছে, এতে কিন্তু আওয়ামী লীগের প্রাক্তন নেতা মন্ত্রীরা যেমন সমস্যার সম্মুখীন। এবার এই তোমাকে বলে রাখি, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের প্রাক্তন সাংসদ ছিলেন, তোমার সাংসদ ছিলেন, বেশ ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার, যে কারণে তাকে এই মামলায় পড়তে হয়েছে বলে একটা অংশ মনে করছে। তবে বিষয়টি অবশ্যই দেখার যে এই মামলা দিনে কোন মোড় নেয়। তবে একটা কথা জেনে রাখা ভালো, বর্তমানে কিন্তু বাংলাদেশে নেই সাকিব, বাংলাদেশে নেই সে, কিন্তু এখন বাংলাদেশ থেকে বহু আগেই অনুপস্থিত। এই অবস্থায় তার বিরুদ্ধে এই মামলা অবশ্যই তাকে ফেরার বলে একটা সময় আইনি যে প্রক্রিয়া, সে ফেরার বলে হয়তো ঘোষণা করা হবে, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে ঘোষণা দিয়েছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিষয়টি কোন দিকে মনে তা এখন দেখার বিষয়। তবে তার বিরুদ্ধে করা এই মামলা এবং তাকে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার যে রায় দেওয়া হয়েছে, এই রায় নিয়েও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। একটা ক্রিকেটারের ভবিষ্যৎ যদি এভাবে তোমার বিলীন হয়ে যেতে বসে, তবে কিন্তু বিষয়টি মোটেও আশানুরূপ নয়। ক্রিকেটারদের মধ্যে কিন্তু তা নিয়ে ইতিমধ্যে তোমার গুঞ্জন শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশের একাংশ মহল মনে করছেন বিষয়টা পুরোপুরি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেহেতু বিষয়টি কোর্টে মামলা, তাই আবার কেউ সরাসরি এসে মুখ খুলতে চাইছেন না। এ বিষয়ে সাধারণ মানুষ কিন্তু নিভৃতে তোমার গোপনে সলা পরামর্শ চালিয়েছেন। তা অবশ্যই বিষয়টি আলহামদুলিল্লাহ কোন দিকে মন নয় সেদিকে এখন লক্ষণীয় বিষয় অংশটা। ধন্যবাদ। অর্থাৎ সাকিবুল হাসান তার যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার তার 4 কোটি টাকার চেক ডিসঅনারের অভিযোগের মামলায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কিন্তু নির্দেশ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।